আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো, তাহলে শসা দিয়ে কিভাবে ঝোল রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে। শসাগুলো প্রথমে আমি নিয়ে ভালো করে ধুয়ে নিব। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয় আপনাদের কাছে। প্রথমে আমি শসাগুলো একই সাইজ করে ভালো করে কেটে নিব। সবগুলো এক সাইজেই কাটবো। এই রেসিপিটা খেতে অনেকই স্বাদ লাগে। অনেক স্বাদ লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা তৈরি করে। এক এক করে সবগুলা কেটে নিলাম। আমি এখন একটি বলে রাখবো। এখন আমি একটি প্যান বসা নিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব, বেশি দেওয়া যাবে না। দিয়ে দিব, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি। দিয়ে দিব চিংড়ি মাছগুলো। দিয়ে দিব আদা ও রসুন বাটা 1 চামচ। দিয়ে দিব স্বাদ মতন নুন। দিয়ে দিব হলুদ গুঁড়া, পরিমাণ মতন দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দিতে হবে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি নেড়ে চেড়ে কষায় নিব। দিয়ে দিব মরিচ, কাঁচা মরিচ। এখন আমি দিয়ে দিব টমেটোগুলা, কুচি কুচি করে কেটে নিতে হবে টমেটোগুলা। দিব এখন আমি শসাগুলো। এখন শসাগুলো ভালো করে কষায় নিব। এবার ঢেকে দিব আমি। তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমার কষানো শেষ। পরিমাণ মতন পানি দিয়ে দিব আমি। ভালো করে নেড়ে চেড়ে দিবেন। আমি ঢেকে দিব। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতা আমার ফ্রিজে ছিল, এর জন্য আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দিতে হবে, দিলে ভালো একটা টেস্ট আসবে, দেখতেও সুন্দর দেখা যাবে, খেতে অনেক ভালো লাগবে। এখন আমার পরিবেশনের পালা।